ওয়েলকাম টু বেঙ্গল টেকনোলজি। আমরা একটা এমসিকিউ সেশন শুরু করেছি চ্যাপ্টার ওয়াইজ। প্রথমে দুটো ভিডিও তৈরি করা হয়েছে, হ্যান্ড টুলস অ্যান্ড ইলেকট্রিক্যাল সেফটি, যেটা ফার্স্ট চ্যাপ্টার ছিল। তো এখন সেকেন্ড চ্যাপ্টারের উপর যে এমসিকিউগুলো আছে সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন্স: the atomic number of silicon is 14. It means that its atom contains সিলিকনের পারমাণবিক সংখ্যা 14। তো তার মানে হচ্ছে যে এই সিলিকন অ্যাটমটা 14টি ইলেকট্রনস থাকবে তার ভিতরে, 14টি নিউট্রনস, সি 15 ভ্যালেন্স ইলেকট্রনস, ডি 14 প্রোটনস প্লাস নিউট্রনস টুগেদার। তোমরা জানো প্রত্যেকটা অ্যাটমের, সে হাইড্রোজেন হোক, সিলিকন হোক, জার্মেনিয়াম, আয়রন, কপার, সিলভার, যাই হোক না কেন, তার একটা পারমাণবিক সংখ্যা থাকে, যে পারমাণবিক সংখ্যাটাই সেই পদার্থের ধর্মকে নির্ধারণ করে। এখন সিলিকন একটা অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। তো সেমিকন্ডাক্টর আর যে কন্ডাক্টরই হোক, যাই হোক, সবসময় মনে রাখতে হবে যে তার পারমাণবিক সংখ্যা, অ্যাটমিক নাম্বার যতগুলি, সেই মৌলের ইলেকট্রন সংখ্যা সমান। অ্যাটমিক নাম্বারের সঙ্গে ইলেকট্রন সংখ্যা সবসময় সমান হয়। তাহলে এখানে আনসার হচ্ছে আমাদের এ, 14টা ইলেকট্রনস থাকবে। নিউট্রনের সংখ্যা কম বেশি হতে পারে, প্রোটন সংখ্যার সঙ্গে নাও মিলতে পারে, কিন্তু ইলেকট্রন সংখ্যা সবসময় মিলবেই। যতগুলি প্রোটন ততগুলি নিউট্রন থাকবেই। আর ভ্যালেন্স ইলেকট্রন তো যোজ্যতা যে গঠন করে সেটা, আর 14 প্রোটন প্লাস নিউট্রন টুগেদার, এটা তো অনেক নয়। সেকেন্ড কোশ্চেন: দ্য অ্যাটমিক ওয়েট অফ অ্যান এলিমেন্ট ইজ ইকুয়াল টু। অ্যাটমিক ওয়েট, মৌলের ভর সংখ্যা। মৌলের ভর সংখ্যা নির্ভর করে যে মৌলের মধ্যে কতগুলি প্রোটন আছে আর কতগুলো নিউট্রন আছে তার উপরে। এখানে যেমন একটা অ্যাটমিক স্ট্রাকচার দেখানো হয়েছে, তো এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 14 আর নিউট্রন সংখ্যা হচ্ছে 12। তাহলে 14 আর 12, 26। এর অ্যাটমিক ওয়েট হচ্ছে 26। ঠিক আছে, অ্যাটমিক ওয়েট। তো অ্যাটমিক ওয়েট প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার টোটাল করলে যা হয় সেটার উপর নির্ভর করে। তাহলে এখানে কি হবে, দ্য টোটাল নাম্বার অফ প্রোটন 9, দ্য টোটাল নাম্বার অফ নিউট্রন এটাও 9, দ্য টোটাল নাম্বার অফ প্রোটন অ্যান্ড নিউট্রন এইটা। 3 নম্বর কোশ্চেন্স: দ্য অ্যাটম শোন ইন দ্য গিভেন ফিগার কন্টেন্স a dash ভ্যালেন্স ইলেকট্রন। এখানে অ্যাটমিক স্ট্রাকচার দেখানো হয়েছে একটা এলিমেন্টের। তো এখানে ভ্যালেন্স ইলেকট্রনের নাম্বার কতগুলি। ভ্যালেন্স ইলেকট্রন কোনগুলিকে বলা হয়? ভ্যালেন্স ইলেকট্রন মানে হচ্ছে কোনো মৌলের যোজ্যতা গঠন করার যে শক্তি, অর্থাৎ বাইরে কক্ষপথে এখানে দেখতে পাচ্ছি 4টে ইলেকট্রন আছে, তো এরাই কিন্তু যোজ্যতা গঠনের জন্য কাজে লাগে। এগুলোকে ভ্যালেন্স ইলেকট্রন বলা হয়। এই মৌলটা অন্য মৌলের সঙ্গে বন্ডিং করার জন্য, একটা নতুন মৌল গঠন করার জন্য যে ক্ষমতা, সেটাকে বলা হয় ভ্যালেন্স বন্ড। আর ভ্যালেন্স বন্ডে যে অংশগ্রহণ করে সেই ইলেকট্রনকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে এর ইলেকট্রন হচ্ছে 4টি, ডি। 4 নম্বর কোশ্চেন্স হচ্ছে, কপার ইজ দ্য মোস্ট কমনলি ইউজড কন্ডাক্টর বিকজ। কপার বেশি ব্যবহৃত হয় কী জন্য? ইট হ্যাজ আ লো রেজিস্টিভিটি, তার রেজিস্ট্যান্সটা খুব কম সেজন্য। বি, ইট ক্যান বি ড্রন ইনটু ফাইন ওয়্যার, এটাকে খুব সূক্ষ্ম তারে, খুব সরু তারে বিভাজন করা যায়, বা এর সূক্ষ্ম তার পাওয়া যায়, খুবই সরু। সি, ইট ইজ চিপার দ্যান সিলভার, এটা সিলভারের থেকে খুব সস্তা সেজন্য। ডি, অল দ্য 3 রিজন স্টেটেড অ্যাবাভ। এখানে আনসার হবে আমাদের ডি, কারণ এর রেজিস্টিভিটি কম, খুব কম রোধ প্রোভাইড করে, আর এটা খুব সরু তারে বিভাজন করা যায়, খুব সূক্ষ্ম তার পাওয়া যায় এটার
যেটা অন্য কোনো মেটালের পাওয়া যায় না, আর এটা সিলভারের থেকে অনেকটাই সস্তা সেই জন্য। কোশ্চেন নম্বর 5, দ্য ইউনিট অফ কারেন্ট, ভোল্টেজ অ্যান্ড রেজিস্ট্যান্স আর রেসপেক্টিভলি। কারেন্ট, ভোল্টেজ আর রেজিস্ট্যান্সের ইউনিট হলো যথাক্রমে, তাই কারেন্টের প্রথমে ইউনিট কী হবে? অ্যাম্পিয়ার, ভোল্টেজ ভোল্ট, রেজিস্ট্যান্স ওহম, তাহলে এটা হচ্ছে বি। কোশ্চেন নাম্বার 6, দ্য মোশন অফ চার্জড পার্টিকেলস ইজ কল্ড। চার্জড পার্টিকেল বলতে ইলেকট্রন অথবা প্রোটন, এগুলো সব চার্জড পার্টিকেল। তো এদের চার্জড পার্টিকেলের গতিকে কি বলা হয়? চার্জড পার্টিকেলের গতি আমরা জানি যে একটা সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো হয়, তার কারণই হচ্ছে যে ইলেকট্রন এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে, আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জড পার্টিকেল। এই চার্জড পার্টিকেলের যখনই মুভমেন্ট হচ্ছে তখনই কিন্তু তখনই কারেন্ট ফ্লো হচ্ছে। কারেন্ট ফ্লো মানে হচ্ছে মুভমেন্ট অফ ইলেকট্রন যখনই এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করছে তখনই কিন্তু কারেন্ট ফ্লো হচ্ছে। আর যেদিকে কারেন্টটা ফ্লো হবে তার অপোজিট দিকে ইলেকট্রন ফ্লো, অর্থাৎ ইলেকট্রন যেদিকে ফ্লো করবে তার অপোজিট দিকে কারেন্ট ফ্লো হয়। তাহলে চার্জড পার্টিকেলের মোশন মানে হচ্ছে ফ্লো অফ কারেন্ট। আচ্ছা, কন্ডাক্টেন্সটা কি? কন্ডাক্টেন্স হচ্ছে রেজিস্ট্যান্সের আলাদা। রেজিস্ট্যান্স যেমন কারেন্ট ফ্লোকে বাধা প্রদান করে, সেরকমভাবে কন্ডাক্টেন্স যদি কোনো ভালো হয়, কোনো ম্যাটেরিয়ালের, কোনো ওয়্যারের, কোনো পদার্থের, তাহলে তার মধ্যে কারেন্ট ফ্লোটা খুব সুন্দর হয়, খুব ভালো হয়। আর কুলম্ব তো চার্জের ইউনিট, আর রেজিস্ট্যান্স তো কারেন্ট ফ্লোকে বাধা দেয়। In India, AC electric supply for domestic use is supplied at dash volt. ভারতে যে এসি ইলেকট্রিক সাপ্লাই আমাদের বাড়ির জন্য, নট ফর ইন্ডাস্ট্রিয়াল পারপাস, ফর ডোমেস্টিক পারপাস, কত ভোল্ট ব্যবহার করা হয়? ডোমেস্টিক পারপাসের জন্য 230 ভোল্ট ব্যবহার করা হয়। নেক্সট, ইন ইন্ডিয়া দ্য ফ্রিকোয়েন্সি অফ এসি মেন সাপ্লাই ইজ। ভারতে এসি সাপ্লাইয়ের যে ফ্রিকোয়েন্সিটা সেটা কত রাখা হয়? সেটা হচ্ছে 50 হার্টজ। কোশ্চেন নাম্বার 9, দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন অর রিপালশন বিটুইন টু ইলেকট্রিক চার্জ ইজ গিভেন বাই। দুটি ইলেকট্রিক চার্জ আছে, তার মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ, দেখো সাপোজ ইট ইজ এ ইলেকট্রিক চার্জ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, অথবা এটা নেগেটিভ, অথবা হতে পারে এইটা পজিটিভ, এইটা পজিটিভ। এবার এই দুটি ইলেকট্রিক চার্জ আছে, ধরে নিচ্ছি এর মধ্যে, তাহলে এর মধ্যে একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ, তার মধ্যে এদের মধ্যে কি একটা অ্যাট্রাকশান ফোর্স কাজ করবে, একটা আকর্ষণ ফোর্স এদের মধ্যে কাজ করবে। আর যদি সেম পোলারিটি হয় তাহলে কি করবে? একটা বিকর্ষণ বল, রিপালশন ফোর্স। আর এক্ষেত্রেও সেম হবে, এদের মধ্যে রিপালশন হবে, একে অপরকে বিকর্ষণ করবে। তো এই আকর্ষণ হোক বা বিকর্ষণ হোক, এই ক্ষমতাটা কত হয় সেটা এখানে দেওয়া আছে। তো এটা এবার নির্ভর করে কিসের উপরে? চার্জের পরিমাণ। এর যদি চার্জের পরিমাণ Q1 হয়, এর যদি Q2 হয়, এদের মধ্যে আকর্ষণ হবে। তো আকর্ষণ বলটা কত হবে সেটা হচ্ছে F = K × Q1 × Q2 / d²। এদের আধানের পরিমাণের উপর নির্ভর করবে একটা। 2 নম্বর হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এদের মধ্যবর্তী দূরত্ব যদি d হয় তাহলে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ F = K × Q1 Q2 / d²। আর Kটা হচ্ছে এদের একটা ধ্রুবক, কনস্ট্যান্ট নাম্বার। তাহলে আনসার হচ্ছে আমাদের A। নেক্সট,
A measuring instrument bearing the symbol shown in the figure can be used to measure. এখানে একটা সিম্বল দেখানো আছে, তো এই সিম্বলটা যদি থাকে কোনো ইনস্ট্রুমেন্টের মধ্যে, কোনো মেজারিং ইনস্ট্রুমেন্টের মধ্যে, তাহলে সেটা থেকে কি বুঝবো যে কি এটা এসি ভোল্ট মেজার করার জন্য ইনস্ট্রুমেন্টটা, না এসি ডিসি ভোল্ট মেজার করার জন্য, না এসি ডিসি অ্যাম্পিয়ার মেজারমেন্ট করার জন্য, না এসি অ্যাম্পিয়ার মেজার করার জন্য। তো প্রথমে দেখতে হবে এটা ভোল্টেজ মেজার না অ্যাম্পিয়ার মেজার। তো যেহেতু এখানে এ লেখা আছে ক্যাপিটাল, তাহলে এটা নিশ্চয়ই হবে অ্যাম্পিয়ারের জন্য, তাহলে এই ভোল্ট দুটো তো প্রথমে হবেই না। এখন এখানে এটা হচ্ছে এসির সিম্বল আর এটা হচ্ছে ডিসির সিম্বল, তাহলে এখানে এসি আর ডিসি অ্যাম্পিয়ারের জন্য এটা মেজার করা হবে, সি। নেক্সট, হোয়াট ইজ দ্য রিডিং অফ দ্য মিটার শোন ইন দ্য গিভেন ফিগার। এখানে একটা ডিসপ্লে দেখানো আছে, এটা একটা অ্যানালগ ইনস্ট্রুমেন্ট, তার একটা ডিসপ্লেটা দেখানো আছে। তো এখানে মেজারমেন্টটা কত, প্রথমত তো এটা ভোল্ট মিটার, এটা ভি লেখা আছে আর এখানে ডিসি লেখা আছে, তাই এটা ডিসি ভোল্ট মেজার করবে। এই সিম্বলটা আছে ডিসির জন্য আর এই ভিটা হচ্ছে ভোল্টের জন্য, তাহলে এটা তো হবেই না, কারণ এসি এখানে অ্যাম্পিয়ার দেওয়া আছে, অ্যাম্পিয়ার মেজার করবে না, এখানে অ্যাম্পিয়ার দেওয়া আছে, এটা হবে না। আর এইটা আর এইটার মধ্যে এখানে দেখতে হবে কোনটা হবে। তো দেখো ভালো করে, এখানে 0, 2, 4, 6, 8, 10 এভাবে দেওয়া আছে, তাহলে মাঝখানেগুলো কী হবে, 1, 2, এটা 3, এটা 4, তাহলে এখানে 4.6 হবে। প্রত্যেকটা ছোট ছোট দাগগুলো 2 করে, তাহলে এখানে হচ্ছে 1, 2 মাঝখানে আছে, তাহলে 4.6 হবে এটা। কোশ্চেন নাম্বার 12, অ্যান AVO মিটার ক্যান মেজার। AVO মিটার মানে হচ্ছে এমন একটা মিটার, A ফর অ্যাম্পিয়ার, V ফর ভোল্টেজ, O ফর ওহম, এই তিনটে কোয়ান্টিটিকে মেজার করবে। তাহলে কি হচ্ছে, অল দ্য 3 কোয়ান্টিটিজ স্টেটেড অ্যাবাভ, এখানে ডি হবে। এই AVO মিটারটা কী করবে, কারেন্টকে মেজার করতে পারবে, ভোল্টেজ মেজার করতে পারবে, আর রেজিস্ট্যান্সকেও মেজার করতে পারবে। নেক্সট, অন শর্ট সার্কিটিং the process of an ohm meter, its point shows। ওহম মিটার কী জন্য ব্যবহার করা হয়, কারেন্ট মেজারমেন্ট করার জন্য ব্যবহার করা হয়। তাহলে যদি শর্ট সার্কিট হয়, তাহলে শর্ট সার্কিট হলে ওহমটা 0 দেখাবে, ওহম 0 দেখাবে। শর্ট সার্কিট মানে হচ্ছে যে কারেন্টটা টোটালটাই ফ্লো হয়ে যাবে। দুটো সার্কিট, এইটা একটা আর এইটা একটা, এদের মধ্যে যদি সংযোগ না থাকে, কোনো কন্ট্যাক্ট নাই, তাহলে এখানে যদি লাগাই, তাহলে এর মধ্যে রেজিস্ট্যান্স হাই রেজিস্ট্যান্স শো করবে, কোনো রেজিস্ট্যান্সই শো করবে না, ইনফিনিটিভ রেজিস্ট্যান্স দেখাবে। কিন্তু শর্ট সার্কিট মানে হচ্ছে এইটা এর সঙ্গে অ্যাটাচ হয়ে যাওয়া, শর্ট হয়ে গেল সার্কিটটা, ক্লোজ সার্কিট হয়ে গেল, তাহলে কী হবে, তাহলে এটা 0 ওহম দেখাবে, তখন এদের মধ্যে কোনো রেজিস্ট্যান্স থাকবে না। লাস্ট কোশ্চেন, আ কনভেনশনাল মাল্টিমিটার ইজ বেসড অন। সাধারণত যে মাল্টিমিটারগুলো আমাদের ইউজ হয়, এই ধরনের মাল্টিমিটারগুলো, তো সেইটা, এগুলো কী ধরনের মাল্টিমিটার সেটা দেখতে হবে। MC মিলি অ্যামিটার, MI অ্যামিটার, হট ওয়্যার মিটার, না অ্যান ইলেকট্রোস্ট্যাটিক ভোল্ট মিটার। এটা আমাদের আনসার হবে MC মিলি অ্যামিটার। এটা একটা টেকনিক যার উপর বেস করে মাল্টিমিটারটা কাজ করে।